This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এ তো গেল দক্ষিণ 24 পরগনার ছবি। অন্যদিকে পুরুলিয়াও সেই একই বাঘের আতঙ্ক। পুরুলিয়ায় ভয় ধরাচ্ছে ঝাড়খণ্ডের বাঘ। ভয় কাঁটা হয়ে রয়েছেন গ্রামবাসীরা। আতঙ্কে বাড়ি থেকে একা বেরোতে ভয় পাচ্ছেন গ্রামবাসীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী চৌকা থানার পাটা গ্রামে বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে। এলাকায় ট্র্যাপ ক্যামেরা বসালেও এখনো পর্যন্ত বাঘের দেখা মেলেনি। যদিও গ্রামবাসীদের সতর্ক করে মাইকে প্রচার করছে পুরুলিয়ার বন দফতর। রেডিও কলার লাগানো সত্ত্বেও যেভাবে 8 দিন ধরে জিনাত নাজেহাল করেছিল বন দফতরকে, তাতে ঝাড়খণ্ডের এই বাঘের কোনো রেডিও কলার না থাকায় সমস্যায় পড়তে হতে পারে বন দফতরের কর্মীদের। মনে করা হচ্ছে দলমার গভীর জঙ্গল থেকে বাঘটি বেরিয়ে আসে। যখন বললো যে আমরা এটার ভিতরে যাঁচ করব, আমরা লাগিয়ে আছি, আমরা যখন বললো গাঁয়ের লোককে, যত শুধু একটা গাঁই নাই, দুলমি, তুলগাম, বালেড়ি, কুল্লি, খুঁটি, ঘোড়ানিকি সব জায়গার লোককে বললো যে জঙ্গল এখন, ওরাও যখন একদিন দেখার বাদে যখন দেখতে আইলো, যাঁচ করতে গেল, ওরা যখন দাঁতের খুবই পাইলো, ঠেঙ্গের খুবই পাইলো, কোনটাই ঘষণায় লেগার খুবই পাইলো, কেন ওরা বললো এখানে মানুষ কেউ আসতে পাবে নাই। গরু ধরলে ওখানে নাই, যে তুলগাম বনে ধরেছি উপরটাই বড় পাহাড়ের নিচে একটা হালিয়া, একটা গাই, একটা বাছুরটা তো পাতাই নেই পা, 3টা ধরেছি, 2টা পায়েছেন আর এমনি পাতা। আমরা আমাদের মতো নর্মাল রুটিন পেট্রোলিং মনিটরিং যা আছে আমরা করছি। যদি বাঘ সে মুভ করতেই পারে, সে যদি চলে আসে তখন আমরা আবার সেভাবে ব্যবস্থা নিই। আপনাদের গ্রাম সংলগ্ন জঙ্গলের একটি বাঘের দেখা পাওয়া গেছে। বন দপ্তর এবং স্থানীয় পুলিশ প্রশাসন সমগ্রভাবে চেষ্টা করছে বাঘটিকে পুনরায় তার জঙ্গলে বাসস্থানে ফিরিয়ে দেওয়ার জন্য। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা নিরাপদে যে যার বাড়িতে থাকুন, অযথা বাইরে বেরোবেন না, ঘোরাঘুরি জঙ্গলের কাছাকাছি কোথাও ঘোরাঘুরি করবেন না, বাড়ি থেকে অযথা বিনা দরকারে বাড়ির বাইরে কেউ বেরোবেন না, আর আতঙ্কিত হবেন না এবং গুজব ছড়াবেন না। স্থানীয় প্রশাসন এবং ফরেস্ট ডিপার্টমেন্ট সর্বাত্মকভাবে চেষ্টা করছে বাঘটিকে পুনরায় জঙ্গলে তার নিজের জায়গায় ফেরত পাঠানোর জন্য। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য, তাই আপনারা দয়া করে এই নির্দেশগুলো মেনে চলুন। বুমটা অন আছে ভাই। আপনারা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, একদিকে ফেন্সিং এর ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, কুলতলিতে কিভাবে ফেন্সিং দেওয়া হচ্ছে, অন্যদিকে মাইকিং চলছে, সতর্ক করা হচ্ছে যাতে কেউ অপ্রয়োজনে বাড়ি থেকে বের না হন, গভীর জঙ্গলে না যান, সমস্ত ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এবং ডিএফও কিন্তু ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছেন। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, একেবারে এক্সক্লুসিভ ছবি, বাঘের পায়ের ছাপ আপনারা দেখছেন। এবং তারপর থেকেই রাতের ঘুম উড়েছে কুলতলির বাসিন্দাদের। তারা রীতিমতো আতঙ্কিত এবং তাদেরকে সতর্ক করার জন্য, তাদেরকে নিরাপদে রাখার জন্য প্রশাসনের তরফ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একদিকে ফেন্সিং এর কাজ শুরু হয়েছে, ফেন্সিং দিয়ে গোটা জায়গাটিকে ঘিরে ফেলা হচ্ছে যাতে বাঘ একটি জঙ্গল থেকে বেরিয়ে অন্য জঙ্গলে চলে যায়, কিন্তু কোনোভাবে লোকালয়ে প্রবেশ করতে না পারে। এবং কিছুক্ষণ আগে মাইকিং এর ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, যেখানে টানা মাইকিং চালানো হচ্ছে। গ্রামবাসীরা ভিড় করেছেন, আতঙ্কিত গ্রামবাসীরা ভিড় করেছেন যেখানে ফেন্সিং দেওয়া হচ্ছে তার আশেপাশে। এই মুহূর্তে আরো একবার ছবিটা জানতে চলে যাব আমাদের প্রতিনিধি সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, যে ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছি, মাইকিং এর ছবি দেখছি এবং তুমি ঘটনাস্থলে রয়েছো, যদি একটুখানি কথা বলো সাধারণ মানুষের সঙ্গে, বা কি ছবি উঠে আসছে বর্ণনা করো। একদমই দেখো, যে বিষয়টা তোমাকে একটু আগেও বলছিলাম যে গতকাল রাত থেকেই কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট বা স্থানীয় থানার তরফ থেকে, মইপিঠ কোস্টাল পিএসের তরফ থেকে গ্রামে গ্রামে মাইকিং করা হচ্ছে, কারণ গ্রামবাসীরা যাতে কোনোভাবে আতঙ্কিত না হয়ে পড়েন বা কোনোভাবে যাতে তারা গুজবে কান না দেন। এবং কিছু সময় আগেও আমরা দেখলাম যে সেই মাইকিং কিন্তু এখনও চলছে। আর তার মাঝেই আমরা যে ছবিটা দেখানোর চেষ্টা করব, এই যে লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে একেবারে গ্রাম লাগোয়া এই ম্যানগ্রোভ অরণ্য বা ম্যানগ্রোভ জঙ্গল, আর তার পাশ থেকে কিন্তু এই যে নদী, যেটা বলছিলাম যে স্থানীয়ভাবে গ্রামবাসীরা যেটা বলেন যে মাকড়ি নদী, সেই
মাকড়ি নদীর যে খাল ঢুকে গেছে গ্রামের দিকে, সেখানেই কিন্তু এই লঞ্চটিকে নিয়ে আসা হয়েছে এবং বন দপ্তরের যারা আধিকারিক বা কর্মীরা রয়েছেন তারা সেই লঞ্চে উঠছেন এবং কিছু সময়ের মধ্যেই যেটা আমরা জানতে পারছি যে এই লঞ্চটিকে কিছুটা দূরে জলের বা নদীতে নিয়ে গিয়ে রাখা হবে, কারণ এদিক থেকে যখন বাঘকে জঙ্গলের দিকে যাওয়ার জন্য তাড়া দেওয়া হবে, তারপরে যাতে সে নদী পেরিয়ে যে জঙ্গলের ওপারে চলে যাচ্ছে তার নিজের যে জায়গা অর্থাৎ 11 নম্বর আজমল সেক্টর যেটা বলা হচ্ছে সেখানে যে চলে যাচ্ছে সেই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্যই কিন্তু লঞ্চ নিয়ে বনকর্মীরা গোটা পরিস্থিতির উপরে নজর রাখার জন্যই এই লঞ্চকে প্রস্তুত রাখা হয়েছে। তবে এই ধরনের কিন্তু আরও 2-1টি লঞ্চ আরও অন্য দিকে অর্থাৎ জঙ্গলের যে দিকটাতে আমরা রয়েছি এদিকের এই একটি লঞ্চ দেখতে পাচ্ছি, অপর প্রান্তে কিন্তু আরও কয়েকটি লঞ্চ রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছ একেবারে নেট দিয়ে ঘেরা রয়েছে, এই যে প্রায় 10 থেকে 12 ফুটের উচ্চতা এবং এই নেট কিন্তু সাধারণত যেটা দেখা যায় আমরা লাইলনের নেট হয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু যেটা করা হয়েছে যে শুধুমাত্র লাইলনের নেট নয়, তার বাইরে গিয়ে স্টিলের যে নেট যেটা কুলতলি থেকে নিয়ে আসা হয়েছে সেই নেট দিয়ে 10 থেকে 12 ফুটের উচ্চতায় ঘিরে রাখা হয়েছে বা ফেন্সিং তৈরি করে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবে এই উচ্চতা পার করে বাঘ গ্রামের দিকে চলে না আসতে পারে। এবং যেভাবে একেবারে পদ্ধতি মেনে গোটা এলাকাটা ঘিরে রাখা হয়েছে তাতে তাকে যখন গ্রামের দিক থেকে তাড়া দেওয়া হবে সেই বাঘ কিন্তু কোনোভাবেই গ্রামের দিকে আসতে পারবে না। তার যাওয়ার পথ বলতে কিন্তু একটাই, এই মাকড়ি নদী পার করে ওপারের যে জঙ্গল রয়েছে যেখান থেকে এই বাঘ গতকাল এসেছিল এই দক্ষিণ বৈকুণ্ঠপুরে, সেদিকেই কিন্তু তাকে ফিরে যেতে হবে। তবে যদি না যায়, কারণ সন্ধ্যের আগে সেই চেষ্টাই কিন্তু করে যাচ্ছেন বনকর্মীরা, কারণ পরবর্তীতে হচ্ছে বাঘকে খাঁচা পেতে ধরার বিষয়, কিন্তু সেই পথে যেতে চাইছেন না বনকর্মীরা, তারা চাইছেন এই ফেন্সিং করে ঘিরে রেখে যাতে বাঘকে তাড়া দিয়ে এই জঙ্গল থেকে ম্যানগ্রোভের ভেতর থেকে যাতে ওপারে অর্থাৎ তার নিজের যে জায়গা রয়েছে যেখান থেকে গতকাল এসেছিল সেদিকে যাতে ফিরে যেতে পারে সেই চেষ্টাই করা হচ্ছে। একটু সংক্ষেপে জানতে চাইবো, তাহলে কি শুধুমাত্র আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই মনে করছেন বন দপ্তরের কর্মীরা যে বাঘটিকে অন্যদিকে পাস করিয়ে দেওয়া সম্ভব হবে, অর্থাৎ অন্য জঙ্গলে তাকে পাস করিয়ে দেওয়া সম্ভব হবে? দেখো সেই চেষ্টাই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ফেন্সিং দেওয়ার কাজ সম্পন্ন হয়ে গেছে ইতিমধ্যেই। ডিএফও নিশা গোস্বামী তিনি নিজে এসে পৌঁছে গেছেন এবং অন্যান্য বনকর্মীরাও রয়েছেন, তারা নিজেদের মধ্যে একটি বৈঠক করছেন এবং সেই বৈঠকের পরেই কিন্তু কখন থেকে ঠিক বাঘকে তার নিজের জায়গাতে বা নদীর ওপারের যে জঙ্গল সেখানে পাঠানোর কাজ শুরু হবে সেই বিষয়টা চূড়ান্ত হবে। তবে এখন ফেন্সিং দেওয়ার যে কাজ সেটা কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। আমি যেটা তোমাকে দেখাচ্ছিলাম যে বারবার কেন মাইকিং করা হচ্ছে, কারণ গ্রামের যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু বলা যেতে পারে গতকাল থেকেই একটা আতঙ্কের মধ্যে রয়েছেন, উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, কারণ যতক্ষণ না এই গ্রাম ছেড়ে ওপারে নদীর ওপারের জঙ্গলে ফিরে না যাচ্ছে তারা কিন্তু আতঙ্কমুক্ত হচ্ছেন না। আর সেই কারণেই তারাও কিন্তু একেবারে গ্রামের লাগোয়া এই যে জঙ্গলের মধ্যে রয়েছে বলে জানতে পেরেছেন তারা সেখানে এসেই ভিড় জমিয়েছেন। আর এই ভিড় সরানোর জন্যই কিন্তু বারবার এই মইপিট কোস্টাল পিএসের তরফ থেকে মাইকিং করা হচ্ছে যাতে গ্রামবাসীরা নিজেদের বাড়িতে ফিরে যায় এবং দেখতেই পাচ্ছ সেই মাইকিং চলছে। বোঝাই যাচ্ছে কথা বলি সুপ্রিয়, এখানে যারা তোমাকেও রয়েছে নিরাপদে থাকতে বলবো। এই লোকালয়ে চলে এসেছে বাঘটিকে জঙ্গলে ফেরাতে পারানোর জন্য মইপিট কোস্টাল থানা পুলিশ প্রশাসন এবং ফরেস্ট ডিপার্টমেন্ট একান্তভাবে চেষ্টা করছে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, দেখেছেন বাড়ি থেকে বেরোবেন না, অযথা জঙ্গল দেখার জন্য এসেছেন, করবেন না, যে যার বাড়িতে থাকুন। ঘটনাস্থলে রয়েছেন এবং ডিএফও তিনি কি বলছেন শোনাবো আপনাদের। টাকে গোটাই আমরা সার্ভেলেন্সে রেখেছি। তো কালকে তো একটু নিচে দিকে ছিল বাঘটা, একটা অক্সবোর মধ্যে ঢুকেছিল, তো ওখান থেকে তো বেরিয়ে একটু ভালো জায়গাতেই এসেছে। সামনেই আপনি দেখছেন কি জঙ্গলটাও রয়েছে, তো এই জায়গাটাকে আমরা আপাতত গোটা ঘিরে দিয়েছি। এরপরে দেখি একটু মুভ করানোর চেষ্টাটা করা যাবে। হ্যাঁ, সাউন্ড করে একটু আমরা চেষ্টা করব উইদাউট ডিস্টার্বিং। এই মুহূর্তে আপনারা সরাসরি কুলতলির ছবি দেখছেন, যে খবর আপনাদের সামনে আমরা লাগাতার তুলে ধরছি। এই যে ফেন্সিং দেখছেন, এই ফেন্সিং এর ওপারেই রয়েছে বাঘটি। এই মুহূর্তে বাঘের লোকেশন এই ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যেই এবং তাকে বন দপ্তরের কর্মীরা চেষ্টা করছে যাতে জলপথে অন্য বনে তাকে শিফট করিয়ে দেওয়া যায়, অর্থাৎ তাকে একেবারে কোনোভাবেই সে যাতে লোকালয়ে ঢুকতে না পারে তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের প্রতিনিধি সুপ্রিয় এই মুহূর্তে একেবারে স্পটে রয়েছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছিলেন। দীর্ঘ জায়গায় ফেন্সিং এর কাজ করা হয়েছে, 10 থেকে 12 ফুট উচ্চতার এই ফেন্সিং, যাতে কোনোভাবেই সেটাকে টপকে না আসতে পারে বাঘ।